হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আজকে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি কর্মব্যস্ত দিন। সারাটা দিন ব্যস্ততার মধ্য দিয়ে কেটে যাবে ইনশাল্লাহ। তো সকালবেলা উঠেছি, বাচ্চারা স্কুলে চলে গেছে। খুব সকালে ঘুম থেকে উঠেছি আর বাচ্চাদের জন্য টিফিন রেডি করে ওদেরকে গুছিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো এরকম একটা সকাল দিয়ে যখন আমাদের দিনটা শুরু হয়, যারা আমরা সকাল, সকাল ঘুম থেকে উঠি তাদের জন্য কিন্তু দিনটা মাশাআল্লাহ অনেকটুকু বড় হয়ে যায়। আর কাজ করেও কিন্তু একটা স্বস্তি পাওয়া যায়। আর আমি যেহেতু খুব সকালবেলা উঠি তো সেইজন্য দিনটা কিন্তু আমার বেশ লম্বা হয়ে যায়। আর এর মধ্যে কিন্তু আমার সব কাজ আমি গুছিয়ে সুন্দর নিজের জন্য একটা টাইম বের করতে পারি। তো নিজেরও কিন্তু অনেক সময় ইচ্ছা, পছন্দ, অপছন্দ আছে। আর নিজের ইচ্ছার প্রতি ফোকাস করা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের খুবই জরুরি। তো সকালবেলা আমি এখন চা বসিয়ে দিয়েছি। তো আমি রেগুলার যেহেতু চাটা খাই না, আজকে কেন যেন খেতে ইচ্ছে করলো। তো আমার ছোট মেয়েটা স্কুল থেকে চলে এসেছে আর ওকে নিয়ে একটু চা বিস্কুট খেয়ে ও খেলা করবে আর আমি আমার কাজগুলো গুছিয়ে নিব। আমাদের ছাদ বাগানে মাশাআল্লাহ সবসময় কোনো না কোনো সবজি হয়। তো কিছুদিন ধরে দেখলাম চাল কুমড়া হয়েছে। তো আজকে চাল কুমড়া দিয়ে আমি রুই মাছের তরকারি রান্না করছি। আর একটু পাতলা ঝোল করলে এটা কিন্তু বেশ ভালো লাগে। আর এরপরে আমি তেলাপিয়া মাছের ভুনা করে নিয়েছি। আর এই মাছটা ছোট বাচ্চাদের আমার মনে হয় অনেক বেশি প্রিয়। তো এরপর আমি আজকে একটা ঘন ডাল রান্না করব। আর এই ডালটা আমার অনেক বেশি পছন্দ। তো মাঝে, মাঝে এটা যখন রান্না করি তো অন্য কিছু তরকারি না হলেও চলবে। এরকম এত্তটাই মজা লাগে। তো এইটা রান্নার করার জন্য আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, মসলা সবকিছু একটু করে দিয়ে নিয়েছি। ডালের পরিমাণটা অনেক বেশি নিতে হয়। আর আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করছি। তো সবকিছু মাখিয়ে জাস্ট রান্না করে নিব। আর পরে এটার মধ্যে বাগার দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো এরপর আমি আজকে গরুর মগজ ভুনা করব। তো এটা আমার বড় মেয়েটা অনেক বেশি পছন্দ করে। তো ভাবলাম ও স্কুল থেকে এসে যাতে ওর পছন্দের খাবারটা পায়। তো আমি আজকে ওর জন্য একটু রান্না করে নিচ্ছি। আর এদিকে কিন্তু ডাল রান্নাটা প্রায় হয়েই গেছে। তো এটা কিন্তু একদমই ঘন থাকবে। আর আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে কিন্তু টেস্ট অনেক বেশি বেড়ে যায়। আর এরপর আমি একটু বাগার দিয়ে দিব রসুন আর পেঁয়াজ দিয়ে। তো ডালটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো এরপর বিকেলবেলা আমি বাচ্চাদের জন্য কেক বানাতে এসেছি। তো বাচ্চারা তো প্রতিদিনই কিছু না কিছুর বায়না ধরে। তো আজকে চিন্তা করলাম ওদের জন্য ড্রাই কেক করে দিই। তো এইজন্য আমি প্রথমে কেক তৈরি করে নিয়েছি। তারপর ছোট, ছোট পিস করে কেটে এটাকে আমি ওভেনে দিয়েছি। আর এই ড্রাই কেকটা খেতে কিন্তু অনেক মজা হয়। আর আমার মনে হয় বাসার তৈরি যেকোনো খাবার স্বাস্থ্যকর প্লাস মজাও কিন্তু অনেক ভালোই হয়। তো যখন আমার কেক টেক হয়ে গেছে বাচ্চারা তো ভীষণ খুশি। আর আমাকে যেহেতু পেজের জন্য একটু লেট নাইট কাজ করতে হয় তো মাঝে মাঝেই কিন্তু আমার চকলেটের এই ক্রেভিংটা চলে আসে। তো আমার মতো এরকম কার কার অবস্থা হয় কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে সাপোর্ট দিয়ে আমাকে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।